সুস্বাগতম। কবি দুর্গাদাস লাহিড়ী জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার চক ব্রাহ্মণগড়িয়া গ্রামের বারিন্দ শ্রেণীর কুলীন বংশে, কিন্তু তার পরিবারে অভাব অনটন ছিল নিত্যসঙ্গী। মাতা ইচ্ছাময়ী দেবী, পিতা সুধারাম লাহিড়ী। এই সাহিত্যিককে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো সুসাহিত্যিক দুর্গাদাস লাহিড়ী। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। দুর্গাদাস লাহিড়ী ছিলেন সাহিত্য সাংবাদিক। সাহিত্য চর্চার মধ্য দিয়ে তিনি স্বদেশ চেতনায় উদ্বুদ্ধ হন। দুর্গাদাসের পিতা সুধারাম লাহিড়ী, মাতার নাম ইচ্ছাময়ী, বিমাতার নাম পদ্মামণি। প্রথমে ইচ্ছাময়ীর কোনো সন্তান না হওয়ায় সুধারামের অনুরোধে দ্বিতীয়বার পরিগ্রহণ করেন। তারপর ইচ্ছাময়ীর গর্ভে দুর্গাদাসের জন্ম হয়। খুব ঘটা করে শাস্ত্রমতে চূড়াকরণ, নামকরণ ও অন্নপ্রাশন হয়। দুর্গাদাসের যথাসময়ে উপনয়নও সম্পন্ন হয়। তখনকার দিনে কৃষি ছিল একমাত্র নির্ভরশীল, তাই সুধারামের সংসারে আর্থিক অবস্থা মোটেই ভালো ছিল না। তাই দুর্গাদাসকে প্রথম জীবনে অত্যন্ত দারিদ্র্যের সঙ্গে অতিবাহিত করতে হয়। তিনি নবদ্বীপ স্কুলে পড়াশোনা আরম্ভ করেন। প্রচণ্ড মেধাশক্তির জন্য তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। তার বাবা সংসারের আর্থিক সংগঠন মোচনের জন্য কলকাতায় চলে যান। দুর্গাদাসের বিমাতা পদ্মামণি দাসী নিজের সন্তানের মতো ভালোবাসতেন দুর্গাদাসকে। সংসারের অনটন পদ্মামণিকে বিচলিত করেছিল, তাই সন্তানের উন্নতির জন্য স্বামীর সঙ্গে কলকাতা গিয়ে একজনের বাড়িতে পরিচারিকার কাজ পর্যন্ত করেছিলেন। তার মা ইচ্ছাময়ী সংসারের বাসন বন্ধক দিয়ে দুর্গাদাসের পড়াশোনার খরচ চালাতেন। আসলে দুই মায়ের ইচ্ছা ছিল সন্তানকে সুশিক্ষিত করা। প্রথম দিকে দুর্গাদাস কলকাতায় এসে শহর জীবনের রুক্ষতাকে বরণ করতে পারেননি। প্রথমে এন্ট্রান্স পাস করেন, কিন্তু যখন তার বয়স 16 বছর তখন সাঁতরাগাছি বিহারীলাল চৌধুরীর কন্যা রাধা রঙ্গিনীর সঙ্গে তার বিবাহ হয়। বিবাহের পর কলকাতার মেট্রোপলিটন কলেজে তিনি ভর্তি হন। কলেজে পড়তে পড়তে সাহিত্য জগতে প্রবেশ করেন। প্রথমে অক্ষয়চন্দ্র সরকারের সম্পাদিত রাধারানী পত্রিকার তার লেখা প্রকাশ পায়। এই পত্রিকায় যারা উজ্জ্বল হয়েছিলেন তাদের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে উল্লেখযোগ্য। তারপর বিখ্যাত পত্রিকা সোমপ্রকাশ ও নববিভাকর পত্রিকায় তার সাহিত্যকর্ম প্রকাশিত হতে থাকে। ইতিহাসে দুর্গাদাসের নাম সম্যকভাবে না পেলেও তার লেখা নতুন দিগন্তের উন্মোচন করেছিল। দুর্গাদাস ছিলেন কঠিন পরিশ্রমী। সাংসারিক আর্থিক অনটনে কাটাতে তিনি সালকিয়ায় একটি প্রেসে প্রুফ রিডারের কাজ করতেন। প্রথমে তিনি বঙ্গরবি নামক এক পত্রিকায় সম্পাদনা করেন। তারপর সাহিত্য, সংবাদ ও স্বদেশী পত্রিকা সম্পাদনা করেন। সম্পাদক হিসাবে যথেষ্ট খ্যাতি লাভ করেন। 1906 সালে দুর্গাদাস লাহিড়ী জীবনের শ্রেষ্ঠ অধ্যায় শুরু হয়। বঙ্গবাসী পত্রিকার সম্পাদনার গুরু দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন। গুরুদাস লাহিড়ী ইংরেজের সরকারের বিরুদ্ধে গর্জে ওঠেন। সমকালীন বহু মনীষীর সান্নিধ্যে আসার ফলে তার জীবনের পরিবর্তন সূচিত হয়। তার জীবনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রভাব বিশেষভাবে উল্লেখযোগ্য। সাহিত্যসেবী হয়েও তিনি বাংলা চাষিদের কথা মোটেই ভুলেননি। কৃষি ও শিল্পের কথা তিনি তাদের বারবার তুলে ধরেছেন নানান পত্রিকায়। তার রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পৃথিবীর ইতিহাস, সাহিত্যের ইতিহাস, শিখ যুদ্ধের ইতিহাস, বঙ্গের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, ভারতের দুর্গোৎসব, সৎপ্রসঙ্গ, সাধনতত্ত্ব। ঐতিহাসিক উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য হল রানী ভবানী, লক্ষণ সেন, রাজা রামকৃষ্ণ, মণি বেগম এবং ছোট গল্পের সংকলন চারণ জীবন, চুরি জুয়েলারি, জাল, খুন, সুখ ও শান্তি, মর্ত্যের ভগবান, জ্ঞানযোগ, অদৃষ্টচক্র, পঞ্চমানন্দের পয়ং। ইহা ছাড়া ইংরেজি কবি লর্ড টেনিসের এনক গার্ডেনের পদ্মানুবাদ, কেনিং হোমের দি হিস্ট্রি অফ শিখ। অবশ্যই কীর্তি হলো বাংলা গীত বা গানের সংকলন, যার মধ্যে 227টি
গীতিকারের সংক্ষিপ্ত জীবনী সহ 5666টি গানের সংকলন গ্রন্থ বাঙালির গান, যা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উচ্চ প্রশংসিত। বেদের সংকলন ও চতুর্বেদের সঠিক মূল্য ভাষা অনুবাদ ও ব্যাখ্যার জন্য তার নাম অমরত্ব হয়ে লাভ করেছে। সংস্কৃত খোলস ত্যাগ করে বাংলা ভাষার অনুবাদ করে তিনি সকলের কাছে সুপাঠ্য করে তোলেন। শিক্ষা বিস্তারে তার অবদান সোনালী অক্ষরে স্বাক্ষর বহন করে চলেছে। তিনি 16টি খণ্ডে ঋগ্বেদ, 9 খণ্ডে সামবেদ, 2 খণ্ডে যজুর্বেদ এবং 5 খণ্ডে সমগ্র বেদের নির্যাস, জ্ঞানবাদ প্রভৃতি তার বিশেষ অবদান। সামাজিক উপন্যাসের মধ্যে সুবর্ণ বলয় বিশেষভাবে উল্লেখযোগ্য। বৈষ্ণব পলহরি গ্রন্থে বৈষ্ণব ধর্ম সম্বন্ধে তথ্য সমৃদ্ধ আলোচনায় আলোকিত করেছেন তিনি। এমনকি বহু মনীষীর সান্নিধ্যে তাকে দেশপ্রেমী হিসাবেও প্রতিষ্ঠা করেছে। চক বামনগড়িয়া গ্রামে তার নামে গবেষণাগার, পাঠাগার নির্মাণের কথা ঘোষণা করা হয়েছে। দুর্গাদাস লাহিড়ীর জন্ম যেহেতু বর্ধমান জেলায়, তাই বর্ধমানবাসী হিসাবে তিনি ছিলেন জাতির গর্ব, দেশের গর্ব। তাকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই। আমার এই আজকের ছোট ভিডিওটি এখানেই শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয়, সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।